প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই এক প্রেসিডেন্সিয়াল আদেশে অবৈধ অভিবাসী এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন। ওই দিন থেকেই তা কার্যকর করা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত পেনসিলভানিয়া, শিকাগো, ইলিনয়, বস্টন, নিউ ইয়র্ক সহ আরও কয়েকটি স্টেটে আইসিইর অভিযানে ৫০০ জনকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তারা বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। গতকাল নিউ ইয়র্কের প্রভাবশালী মিডিয়া আইসিইর অভিযান সম্পর্কিত খবর ফলো করে প্রকাশ করে। নিউ ইয়র্ক পোস্ট, ফক্স টেলিভিশন, নিউ ইয়র্ক টাইম আরও প্রভাবশালী মিডিয়া এই অভিযানের খবর প্রকাশ করেছে। এবিসি নিউজ বলছে, ফেডারেল ইমিগ্রেশন অথরিটি জানিয়েছে সেনসিটিভ লোকেশন যেমন চার্চ বা স্কুলের সামনে তারা অভিযান চালাতে পারেন। এ ব্যাপারে সিটি মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের বলেন, শিশুদের স্কুলে যাওয়া উচিত, যারা স্বাস্থ্য সমস্যায় আছেন তাদের হাসপাতালে যাওয়া উচিত। নিউ ইয়র্কে ৪ লক্ষ অবৈধ মানুষ বসবাস করে বলে সিটি সূত্রে এবিসি জানায়। বস্টনে অভিযানকালে ফক্স চ্যানেলের সাংবাদিক তাদের মুখোমুখি হয়েছিলেন। তারা গ্রেফতারের জন্য সবচেয়ে খারাপ পন্থাগুলো অবলম্বন করছে বলে তিনি মন্তব্য করেন। নিউ ইয়র্কের এক অভিযানে ব্রুকলিন থেকে ৪ বাংলাদেশি আটক হয়েছে এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। তবে তাদের আটক হওয়া সম্পর্কিত এসব তথ্য ওই এলাকাবাসী নিশ্চিত করে বলতে পারেননি। এসব বিষয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়াচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফেসবুক গ্রুপে গ্রেফতারের পক্ষে বিপক্ষে অনেকে নানা মন্তব্য প্রকাশ করেছেন। অনেকে নিজেদের জন্য সঠিক তথ্য জানতে চেয়ে মন্তব্য লিখেছেন। কাগজপত্র হয়নি এমন মানুষজন নিরাপদ থাকার পরামর্শ চেয়ে গ্রুপে অভিমত প্রকাশ করেছেন। গ্রুপে অসংখ্য বাংলাদেশি সদস্য তাদেরকে অভয়বাণী দিয়ে পরামর্শ দিচ্ছেন। আইসিই এবং ফেডারেল এজেন্টরা MS-13 নামে একটি ভয়ঙ্কর গ্যাং সদস্যদের গ্রেফতার করেছে বস্টন থেকে। ফক্স নিউজের রিপোর্টার বস্টনে ৮ জনকে গ্রেফতার করতে দেখেছেন, যাদের মধ্যে একাধিক MS-13, ইন্টারপোল রেড নোটিস, হত্যা ও ধর্ষণের সন্দেহভাজন এবং সাম্প্রতিক বছরগুলিতে 18টি দোষী সাব্যস্ত হাইতিয়ান গ্যাংয়ের সদস্য রয়েছে। তারা ক্যামেরার সামনে বলেন, হাইতিতে ফিরে যাব না। ও বস্টনের ভারপ্রাপ্ত ফিল্ড অফিসারের পরিচালক প্যাট্রিসিয়া হাইড ফক্স নিউজকে বলেন, জননিরাপত্তার জন্য হুমকি আমাদের এলাকায় এমন বেশ কয়েকটি উল্লেখযোগ্য ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি বৈধ কাগজপত্রবিহীন বসবাস করছেন তাদের মধ্যে ভয়াবহ আতঙ্ক দেখা দিয়েছে। শুধু বাংলাদেশই নয়, যুক্তরাষ্ট্রে যারাই অবৈধ অভিবাসী এই আতঙ্ক এখন তাদের সবার। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহর। মঙ্গলবার বোস্টনের একটি প্রাদেশিক আদালতে এই মামলা করেছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহর সহ মোট 22টি অঙ্গরাজ্যের একটি জোট। আদালত তা আমলে নিয়ে প্রেসিডেন্টের আদেশটি সাময়িকভাবে স্থগিত করেছেন। আইসিই কর্মকর্তারা হাসপাতাল, মেডিকেল ক্লিনিক ও বাড়িঘরে হানা দিতে পারে। শপথ নিয়ে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করেন। তিনি দাবি করেন, লাখ লাখ অভিবাসী সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তারা নানা রকম অপরাধে জড়িয়ে পড়েছে। বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র এসব অপরাধীর অভয়ারণ্য ছিল বলে তিনি মন্তব্য করেন। কিন্তু ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির অধীনে শুধু বাংলাদেশি নন, সারা বিশ্বের যেসব অবৈধ অভিবাসী আছেন তাদের বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এজন্য তিনি সীমান্তে প্রবেশকে প্রথমে বন্ধ করে দেওয়ার কথা বলেন। ইতিমধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পেন্টাগন 1500 সেনা সীমান্তে মোতায়েনের কথা জানিয়েছে। তা এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।